ঈদ কি আর আগের মতো আছে? দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে। এই তো ঈদ চলে এলো প্রায়। চোখ বুজলেই সময়টার ফ্ল্যাশব্যাক হয় অনেক। ঈদের আগমনীতে ছোট্ট এই আমি আব্বুর কাছে বায়না ধরতাম নতুন জামা কিনে দেওয়ার জন্য। জামা কেনার পর সেগুলোকে লুকিয়ে রাখতাম সকলের আড়ালে। যদি কেউ দেখে ফেলে তাহলে তো বুঝি ঈদটাই শেষ হয়ে গেল। মাগরিবের পরপর ছোট্ট আমি আব্বুর হাত ধরে বাসার সামনের গলিতে টু মারতাম। গলির মুখে একটা দোকান বসতো, ওখানটায় রং বেরঙের ঈদ কার্ড সাজানো থাকতো। কার্ড কেনার জন্য কতই না বায়না করতাম। 5 টাকা, 10 টাকা এমন দাম ছিল। কার্ড কিনে বাসায় এনে কলম দিয়ে গোটা গোটা অক্ষরে লিখতাম, বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আশিতে। সেই কার্ড বিলি করতে করতে আরেকটু বড় হয়ে গেলাম। কবে আব্বুর অফিস ছুটি হবে, কবে দাদু বাড়ি যাব, সেই দিন করতাম। বাসে লঞ্চে তখন অনেক ভিড়। আম্মু শক্ত করে হাত ধরে রাখতো পুরোটা সময়। আর একটু বড় হয়ে গেলাম যখন, গ্রামের জোনাকিদের সাথে আর ঈদ করা হতো না। ঈদের দিন 10 আগে থেকেই আম্মুর কাছে ঘ্যান ঘ্যান করতাম, সেমাই রান্না করবে না? ঈদের দিন দুপুরে কি রান্না করবা? মুরগির রোস্ট রান্না করো। কত কিছু রান্নার জন্য বায়না করতাম। পত্রিকার পাতায় ঈদের রেসিপি আসতো, আম্মু যত্ন করে ওগুলো কেটে রেখে দিত। বাচ্চাটাকে মজার কিছু রান্না করে খাওয়াবে তাই। সালামির জন্য কম বেশি সবার কাছে যাওয়া পড়তো, কেউ বাদ পড়তো না। সকলে 5 টাকার চকচকে নোট দিয়ে সালামি সেরে ফেলত। 10, 20, 50, 100 মিলে অনেক সালামি জমতো আমার। আম্মু বলতো আমার কাছে জমা দাও, নইলে সালামি সব হারায় যাবে। সালামি হারায় নাই, হারায় গেছে আমাদের সেই ছোট্টবেলার ঈদ। সময়ের সাথে সব বদলাবে, এটা তো স্বাভাবিক। তবুও কেন যেন মানতে ইচ্ছে হয় না। মনে হয় একটা টাইম মেশিন থাকলে আমি আবার ফেরত যেতাম সেই ঈদগুলোতে। যেই ঈদে বোনটা দুহাত ভর্তি মেহেদি দিয়ে ঘুমিয়ে পড়ত। বিটিভিতে অমন রমজানের ওই রোজার শেষে গান শুনে শিশুদের সানন্দে মনটা ভরে যেত। নোকিয়া 1100 মডেলের ফোনে অনেকগুলো বাটন চেপে ঈদের মেসেজ লিখতাম। টিভির সামনে শত শত অ্যাড সহ্য করে বসে থাকতাম প্রিয় নাটক ও টেলিফিল্ম দেখার অপেক্ষায়। এখন দামি ফোন আছে, মেসেজ লিখতে কষ্ট হয় না। ইউটিউব আছে, চাইলেই অ্যাড স্কিপ করা যায়। ফেসবুক আছে, রেস্টুরেন্ট আছে, হ্যাং আউট স্পট আছে, আনন্দের কত শত নতুন নতুন মাধ্যম আছে। কিন্তু ঈদ কি আর আগের মতো আছে? ঈদ কি আর আগের মতো আছে?